কালকের দিনটা আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ একটা দিন ছিল। 5ই ফেব্রুয়ারি আমাদের বিবাহবার্ষিকী। সকালে উঠে তাই ভগবানকে সবার আগে জানালাম অনেকটা ধন্যবাদ। ওনারা চায় বলেই আজ আমরা একসাথে, আর ওনারা চাইলে সারাটা জীবন এভাবেই একসাথে কাটাতে পারবো। তোমরাও আমাদের প্রচুর শুভেচ্ছা পাঠিয়েছো, আর বড়রা পাঠিয়েছে আশীর্বাদ। সবাইকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ আর বড়দের প্রণাম। যেহেতু উইকডেজ, তাই সকাল থেকে যে দায়িত্বগুলো পালন করতে হয় সেগুলো একে একে সব পালন করলাম। যেমন আমার ছেলে মেয়ে দুটোকে স্কুল থেকে আনা, তারপর আমার মেয়ের কালকে ভ্যাকসিন ডেট ছিল, তাই চলে গেলাম ওকে নিয়ে ভ্যাকসিন দেওয়াতে। দেখো কি চুপটি করে বসে যাচ্ছে, ঘুমিয়ে পড়েছিল যেন আমার কোলে, আবার দেখো বেল্টও বেঁধেছে। তারপর চলে গেলাম আমার কর্মের জায়গায়। কাল একটা নতুন অভিজ্ঞতাও হয়েছে বলতে পারো আমার এই বর কোনোদিন সারপ্রাইজ কী করে দিতে হয় জানে না। আমাদের জীবনে ঘটা প্রতিটা আনন্দের মুহূর্ত সব কিছুই আমাকেই প্ল্যান করতে হয়। ও কোনোদিনই কোনোটা করে না, কিন্তু ওর কাছ থেকে কালকে এই সারপ্রাইজটা পেয়ে আমি সত্যিই অবাক হয়ে গেছি গো। তবে কালকে সন্ধ্যাটা একটু অন্যরকম কেটেছে। আমাদের বাড়িতে যে দিদি আমাদের কাজে একটু হেল্প করে দেয়, সেই দিদির ছেলের কাল বউভাত ছিল। যেদিন দিদি নেমন্তন্ন করছিল আর জানতে পারলো আমাদের অ্যানিভার্সারি সেই দিন, দিদি একটু মুখটা কালো করেই বলল, তাহলে তো তোমরা যেতে পারবে না বলো। অনেক আশা নিয়ে তো নেমন্তন্ন করেছিল যে আমরা যাব, যেই শুনলো আমরা যেতে পারবো না, একটু মনটা খারাপ হয়েছিল দেখে বুঝতে পেরেছিলাম। আর আমি আর জয় ডিসিশন নিয়েছিলাম এবারের অ্যানিভার্সারি সন্ধ্যাটা আমরা না হলে দিদির আনন্দে সামিল হয়েই সেলিব্রেট করব। চলে গেছিলাম আমার শ্বশুর বাড়ির আদি বাড়ি, যেটা মানে পারমাসদিয়ায়। এত সুন্দর ছিমছাম একটা বিয়ের অনুষ্ঠান, কিন্তু আতিথেয়তা ছিল একদম মন ছুঁয়ে যাওয়ার মতো। আমরা যখন গেছি তখন ওদের বিয়ে জাস্ট শেষ হলো। বিয়ে বলো বৌভাত বলো একসাথে একই দিনেই হয়েছে। আমার শাশুড়ি মা গল্প করছিলেন ওনার বিয়ের সময়ও নাকি এরকমভাবেই উনি বসেছিলেন, এরকমভাবেই হয়েছিল। সবাই কিন্তু সবার মতো আনন্দ করছিল, গল্প করছিল, নাচানাচি করছিল, কিন্তু কোনো আর্টিফিশিয়াল কিছু ছিল না। আতিথেয়তা ছিল একদম মন থেকে, ভেজালহীন। ভীষণ সুন্দর সময় কেটেছে। ছেলে মেয়ে দুটোর বৈবাহিক জীবন ভীষণ ভালো কাটুক, বড় মার কাছে এই প্রার্থনাই করি।